তাহলে আপনি আমাদের জন্য কি করছেন আজকে? যেহেতু গল্পের পছন্দ মাটন, আমি আজকে তৈরি করব গোটা রসুনে মাটনের কারি। বাহ, দেখে নিই তাহলে গোটা রসুনে মাটনের কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। গোটা রসুনে মাটনের কারি তৈরি করতে যে যে উপকরণ লাগছে: খাসির মাংস, গোটা রসুন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, টক দই, টুকরো করে কাটা টমেটো, লবণ এবং তেল। এখানে আমি নিয়েছি মাটন, সাথে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপর টক দই, সাথে থাকছে গুঁড়ো মশলা, হলুদ, ধনিয়া, জিরা, তারপর মরিচ গুঁড়ো, তারপর গোটা রসুন যেহেতু বলেছি গোটা রসুন তো থাকছে, আর হলো লবণ, গরম মশলা আছে, আর একটু নিয়েছি টমেটোর ছোট ছোট টুকরো। আমি রান্নাটা শুরু করে দেব, তার আগে একটু তৈরি হয়ে নিই। আমি তেল দিয়ে নিলাম, সাথে দিচ্ছি গরম মশলা, এলাচ দিয়ে দিলাম, এখন দিচ্ছি তেজপাতা। গল্প কি রান্নাটা শিখছো? না, তুমি রান্না করবে। আমি রান্না করবো আর তুমি খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু দিয়ে নেব গোটা রসুনটা। রসুনটা গোটা গোটাই হালকা ভেজে নিতে হবে। আমি বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন তো আমি আস্ত দিয়েছি, কিন্তু তারপর একটু বাটা রসুন লাগবে, 1 চা চামচ। এই পর্যায়ে আমি দিয়ে নেব সবগুলো গুঁড়ো মশলা। আপু, ওই গল্পের ছোটবেলার গল্প একটু বলেন না, খাবার কেমন খেতে চাইতো ছোটবেলায়? খাবার নিয়ে আমি আসলে ওকে কখনোই জোরাজুরি করতাম না, যতটুকু খেত ততটুকু খাওয়া নিয়ে আমাকে কখনো সে জ্বালায়নি। ও খুব জাঙ্ক ফুড খেতে পছন্দ করতো, পিৎজা, বার্গার। কিন্তু হঠাৎ করে ও যখন দেখলো একটু মোটা হয়ে যাচ্ছে, তারপরে দেখলাম যে সে নিজের থেকেই হঠাৎ করে সচেতন হয়ে গেল এবং সে খুব সুন্দর একটা রুটিন বানালো। সে সকালবেলা উঠে 4 গ্লাস খালি পেটে পানি খায়, তারপরে আবার 45 মিনিট কিছু খায় না, আবার রাত 8টার পরে সে ভারী কিছু খাবে না, মানে রাইস আইটেম কিছুই খাবে না, হয়তো দুধ খাবে অথবা একটা অ্যাপেল খাবে বা অন্য কিছু খাবে, কিন্তু ওকে ওর পছন্দের খাবার এনে দিলেও ও খাবে না। ও এতটাই সচেতন, আমার থেকে বেশি। এটা এখন আমরা একটু কষিয়ে নিচ্ছি মাংসটা ঢেকে দিয়ে, তারপর পানি দিয়ে নেবো, তারপরে কিন্তু হয়ে যাবে। ওর জন্মদিনে কি রান্না করেন আপনি আলাদা করে? জন্মদিন আসলে মানে নির্ভর করে আসলে কোথায় করছি। যদি বাসায় করি সেক্ষেত্রে হয়তো বা বাসায় আমিই রান্না করি, আর রেস্টুরেন্টে করলে তো রেস্টুরেন্টেই। কিন্তু ও আবার বিরিয়ানি যেহেতু ওর পছন্দের খাবার, সেহেতু আমার ওর পছন্দের খাবারটা তো করতেই হয়, সাথে আরো অনেক কিছু। জন্মদিনে বিরিয়ানিটা অবশ্যই লাগবে। থাকে। আর কেকটা কি আপনি বানান নাকি কিনে নিয়ে আসেন? কেক আমি আসলে কেক বানাতে পারি না, ও বানাতে পারে। না, ও ব্রাউনিজ বানায়, ও কুকিজ কেকও বানাতে পারে, কেক বানাতে পারে, ও খুব ভালো কেক বানাতে পারে। আমি আসলে কেক বানানো যতটুকু শিখেছি ও আমাকে শিখিয়েছে, মানে ও খেতে চেয়েছে বিধায় আমি কেক বানানো শিখেছি, তার আগে কিন্তু আমি কেক বানাতে পারতাম না। এটা প্রায় হয়ে গেছে। টমেটো কুচিটা দিয়ে নিচ্ছি, তারপর আমরা 20 মিনিট অপেক্ষা করব এটা রান্না হওয়ার জন্য। এটা প্রায় হয়ে গেছে। গল্প তৈরি হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে আসছি।
গোটা রসুনে মাটন কারি। দেখে আসি তাহলে গোটা রসুনে মাটন কারি তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। গোটা রসুনে মাটন কারি তৈরি করার জন্য প্রথমে একটি সসপ্যানে তেল গরম করে এতে একে একে দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি এবং গোটা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেই। এরপর এতে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেই। মশলা কষানো হয়ে গেলে এতে খাসির মাংস এবং টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেই। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে এতে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে দেই। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে গোটা রসুনে মাটন কারি। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।